ওয়েলকাম ফ্রেন্ডস। স্বামী বিবেকানন্দ কে3 স্কলারশিপ 2024-25 কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। কন্যাশ্রী প্রকল্পকে মোট দুটি ভাগে ভাগ করা হতো, K1 ও K2। তবে বর্তমানে তা বিস্তারিত করে K3 অবধি আনা হয়েছে। K3 প্রকল্প কন্যাশ্রীর অধীনে এই নতুন প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের স্তরের ছাত্রীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ছাত্রীরা মাসিক সরকারি অনুদানের সুযোগ পাবেন। আবেদনকারীর যোগ্যতা: কেবল স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা আবেদন করতে পারবেন। বৃত্তির পরিমাণ: কলা বিভাগে মাসিক 2000 টাকা ও বিজ্ঞান বিভাগে প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। আবেদনকারীর যোগ্যতা: আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি হতে হবে ও পূর্বের গ্র্যাজুয়েশন কোর্সে ন্যূনতম 45% নাম্বার পেয়ে রাখতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় কোনো মাপকাঠি নেই, অর্থাৎ সকলেই এই সুযোগ নিতে পারবে। আবেদনের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। সমস্ত আবেদন প্রক্রিয়াটি স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে অনলাইনে হয়ে থাকে। তাই সেক্ষেত্রে যদি কোনো ছাত্রী 53%-এর বেশি গ্র্যাজুয়েশনে পেয়ে যায়, সে স্বামী বিবেকানন্দতে আবেদন করতে পারে। তার জন্য কন্যাশ্রী লাগবে না, কারণ দুটি টাকার পরিমাণ একই। অপরদিকে যেসব ছাত্রীর নম্বর তুলনামূলক কম কিন্তু 45%-এর বেশি, তারা এই কন্যাশ্রী 3 প্রকল্পের সুবিধা নিতে পারবে। অপরদিকে যেসব ছাত্রীর নম্বর তুলনামূলক কম কিন্তু 45%-এর বেশি, তারা এই কন্যাশ্রী 3 প্রকল্পের সুবিধা নিতে পারবে। প্রথমে আবেদনকারীকে তার অফিসিয়াল পোর্টাল svmcm.wb.gov.in এ সরাসরি লিঙ্কে যেতে হবে। এরপর পাবলিক ইনস্ট্রাকশন ট্যাবের অধীনে কন্যাশ্রী প্রকল্পের জন্য K3-তে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীর কন্যাশ্রী আইডি, নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম নির্বাচন করে ও K2 ভেরিফিকেশন সম্পন্ন করে K2 আইডি যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তবে থাকলে অবশ্যই দিতে হবে। আইডি যাচাইয়ের পর আবেদন ফর্ম থেকে আপনার তথ্য আপডেট করতে পারেন ও সফলভাবে রেজিস্টার করে অন্য নতুন একটি আইডি নিতে পারেন। চলুন দেখে নিই কিভাবে K3 অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে svmcm.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এসে তারপরে রেজিস্ট্রেশন এই বাটনটিতে বা এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে টপার নন টপার দুটি অপশন আছে, এখানে নন টপার অপশনে ক্লিক করুন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ইনস্ট্রাকশনটা যেটা দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই, এখানে svmcm তার যে কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন যে ফর্মটি আছে এবং তার লাস্ট ডেট এবং ওপেনিং ডেট কত সেটাও এখানে দেওয়া থাকবে। ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন 2024, এটা ওপেনিং ডেট হচ্ছে 20/11/2024, ক্লোজিং ডেট এখনো দেয়নি, তার মানে 4-5 মাস এটা চলতে থাকবে। তারপর এখানে ভালোভাবে অ্যাপ্লিকেশন যে প্রসিডিওরটা আছে সেটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ভালোভাবে পড়ে নিয়ে স্টেপ 4, স্টেপ 5 নিচে একটা চেক বক্স আছে, এই বক্সে ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করুন। তারপরে উইন্ডোটা ক্লোজ করুন। তারপরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে। রেজিস্ট্রেশন ক্যাটাগরি, আপনার এখানে যে ক্যাটাগরি ফর্মটি ফিল আপ করছেন কন্যাশ্রী K3, তাহলে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে এই রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে। প্রত্যেকটা ধরে ধরে আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে রেজিস্ট্রেশন কাজটি কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমেই নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, আপনি যেটা পাস করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। BA, MA, MSc, BSc যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ডের আন্ডারে সেটা কিন্তু এটা সিলেক্ট করবেন। তারপরে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন 2024, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন। তারপর এখানে রোল নাম্বার এন্টার করবেন। পাসিং ইয়ার অফ দ্য 10 স্ট্যান্ডার্ড বোর্ড অর কাউন্সিল এক্সামিনেশন, সেই পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করবেন।
তারপরে রোল নাম্বার এখানে এন্টার করতে হবে, কত মার্ক, টোটাল মার্কস অফ 10, কত মার্ক পেয়েছিলেন সেটা এখানে এন্টার করতে হবে, টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা এখানে এন্টার করতে হবে। তারপরে ওভারঅল পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা এখানে দিতে হবে। প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে কোন কোর্সটি করছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, নেম অফ ইনস্টিটিউশন, নেম অফ অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, নেম অফ প্রেজেন্ট কোর্স, ডিসিপ্লিন অফ কোর্স, ডিউরেশন অফ কোর্স, এখানে ইয়ারটা বসাবেন, ডেট অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের ডেটটা এখানে বসাবেন, বাংলা শিক্ষা আইডি, যদি বাংলা শিক্ষার আইডি থাকে তাহলে এখানে আইডিটা এন্টার করতে হবে। বেসিক ডিটেলস, ফুল নেম, মিডিল নেম, লাস্ট নেম, নেম অ্যাজ পার আধার, এখানে নামটা লিখতে হবে আধার অনুযায়ী, মোবাইল নাম্বার এন্টার করতে হবে, ইমেল আইডি লিখতে হবে, সেক্স, রিলিজিয়ান, এগুলো সব সিলেক্ট করে বসাবেন। রেশন কার্ড যদি থাকে রেশন কার্ড এখানে অবশ্যই দিতে হবে, তার নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর নিচে পাসওয়ার্ডটি অবশ্যই এইভাবে হবে, ভালো করে দেখে নিন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যে কোনো সাইন দিয়ে এখানে আপনার পাসওয়ার্ডটা রেডি করতে হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার বাটনটি ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে এটা শো করবে, ইওর অ্যাপ্লিক্যান্ট আইডিস এত, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিটা তৈরি হয়ে গেল। তারপরে রেজিস্টার যে সাকসেসফুল হয়েছে, এবার ডাউনলোড রেজিস্টার স্লিপ, ডাউনলোড রেজিস্টার স্লিপ এই বাটনে ক্লিক করে রেজিস্টার স্লিপটা ডাউনলোড করে নিতে হবে এবং মোবাইলেও একটা আইডি যাবে। এরপর হোম পেজে গিয়ে অ্যাপ্লিক্যান্ট লগইন এই বাটনে ক্লিক করুন। তারপরে আপনার সামনে সাইন ইন ফর স্কলারশিপ এই উইন্ডোটা ওপেন হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে লগইন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে। বাম দিকে ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশন ডিটেলস, এডিট অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন গ্রিভেন্স, সেটিং। তারপরে ডান দিকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন সাবমিশন স্ট্যাটাস, এগুলো সব শো করবে। তো আপনারা এখানে এটা অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করে সমস্ত কিছু যাচাই করে এরপর কন্যাশ্রী অথেন্টিকেশন, তারপরে কন্যাশ্রী ইয়ার অফ কন্যাশ্রী K2 অ্যাপ্লিকেশন, তার যে সিলেক্ট ইয়ার, এই ইয়ারটা এখানে সিলেক্ট করে বসাবেন। তারপরে কন্যাশ্রী আইডি, ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম, না হলে লাস্ট নেম। তারপরে এন্টার অ্যাপ্লিকেশন ডিওবি, ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। তারপরে এন্টার নেম, ফাদার্স নেম, লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, এইভাবে সব ফিল আপ করবেন। তারপর মাদার্স নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, মাদার্স লাস্ট নেম, এগুলো ফিল আপ করার পরে নিচে K2 অথেন্টিকেশন যে বাটনটি আছে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি অথেন্টিকেশন মেসেজ এটা শো করবে, কন্যাশ্রী অ্যাপ্লিক্যান্ট অথেন্টিকেশন হ্যাজ বিন ডান সাকসেসফুলি, এই মেসেজটা কিন্তু শো করবে। আইডি যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তবে থাকলে তা অবশ্যই দিতে হবে। আইডি যাচাইয়ের পরে আবেদন ফর্ম থেকে আপনার তথ্য আপডেট করতে পারবেন ও সফলভাবে অন্য নতুন একটি আইডি করে নিতেও পারবেন। আবেদনকারী আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডিট অ্যাপ্লিকেশন অপশানে গিয়ে, এই যে এডিট অপশানটি আছে এই অপশানে গিয়ে আপডেট করুন এবং স্ক্যান করা ফটোগ্রাফ স্বাক্ষর আপলোড করতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, গুরুত্বপূর্ণ নথিগুলো আপলোড করতে হবে, শেষ পরীক্ষার মার্কশিট, স্নাতক বা গ্র্যাজুয়েশন রেজাল্ট, স্থানীয় পরিচয়ের শংসাপত্র যেমন আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি, এগুলো সব আপলোড করতে হবে। অবশেষে রিভিউ অপশানে ক্লিক করে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি
সম্পূর্ণ করতে হবে। ভিউ ডিটেলস করে এরপর ভিউ অ্যাপ্লিকেশন করে পূরণ করা ফর্মটি বা এডিট করা ফর্মটি ভালোভাবে দেখে নেবেন। দিয়ে তারপরে আপলোড ডকুমেন্ট, পার্সোনাল ডিটেলস এগুলো ঠিক আছে কিনা একবার দেখে নিয়ে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এইভাবে আপনার K3 ফর্মটি ফিল আপ করে আবেদন করুন।